নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। সন্দেশখালী এখন সারা দেশের চর্চার বিষয়। সেই সন্দেশখালীতে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, যে সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ। তারপরেই জানেন যে সন্দেশখালীর ভাইরাল ভিডিও, সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ যে ওখানে সমস্ত কিছু সাজানো পরিকল্পিত, আর বিজেপি বলছে ওই ভিডিও ফেক। ইতিমধ্যেই যাকে নিয়ে এই ঘটনা, গঙ্গাধর কয়াল, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এরই মধ্যে আজ শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বললেন সন্দেশখালী থেকে রেখা পাত্রকে 1 লাখ ভোটে লিড করাবেন তিনি। চলুন দেখি শুভেন্দু অধিকারী কি বললেন। সন্দেশখালীতে আন্দোলনের পথে জনগণ যাবে। আমরা আজকে বিকালেই সন্দেশখালী থেকে আপনারা খবর পেয়েছি। দাদা, সন্দেশখালীতে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঢুকে বেছে বেছে তল্লাশি চালানো হচ্ছে এবং 4 জনকে আরো গ্রেফতার করা হয়েছে। আজকে সকালেও তার মধ্যে একজন মহিলা গীতা বর। তৃণমূল তো ওখানে নেই, শূন্য হয়ে গেছে। আর তৃণমূল মানে পুলিশ, পুলিশ মানে তৃণমূল। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, এর পিছনে যেমন ভাইপোর মস্তিষ্ক প্রসূত আছে বসিরহাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এসডিপিও আমিনুল, দুজন ইনভলভ। আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে রেস্টে দেবে। তৃণমূলের বিধায়কের সামনে কালকে সন্দেশখালীতে ওদের কিছু নেই, পুলিশ ছেড়ে দিলেও কিছু নেই। কুমার মাহাতো একটা চোর, সবাই জানে। ওর বিয়ে কত টাকা তুলে রেখেছে চাকরি দেওয়ার নাম করে, তার তালিকা আমার কাছে আছে। এসব যত করবে তত বিচ্ছিন্ন হবে। শুধু সন্দেশখালী থেকেই আমরা 1 লক্ষ লিড দেবো রেখা পাত্র। লিখে রাখুন মমতা ব্যানার্জি, আপনার কপালে কি দুঃখ আছে আপনি দেখতে পাবেন। তবে সন্দেশখালী কিন্তু শাসক দলের মাথা ব্যথার কারণ। ওখানকার মহিলারা কিন্তু টকবক করে ফুটছেন, তাদের সম্মানহানি করা হয়েছে ওই ভাইরাল ভিডিওতে। এখন দেখা যাক যে সন্দেশখালীর মানুষ সত্যি এই ঘটনার পর কত ভোটে লিড করায় তাদের প্রার্থী রেখা পাত্রকে।